ওই তো শোনা জেঠু শিখিয়ে দেবে। জেঠু জেঠু হাত ছড়ো বলো যে বলো ওইটা অনেকটা গিয়ে এটা কি মা দেখি ঢেলি হ্যাঁ ও বাবা কত মটরশুঁটি দেখি ছাড়াও ছাড়াও এই মটরশুঁটিগুলো দিয়ে কি হবে বলো তো কড়াইশুঁটি কচুরি আবার আজকে কচুরি করে দেবো বেশ হ্যাঁ এখন না তুমি ছাড়াচ্ছ ছাড়া তুমি এটা দিয়ে কি হবে বলো তো এগুলো দিয়ে কি হবে এগুলো দিয়ে কি হবে বলো এই দেখো এগুলো দিয়ে কি হবে তুমি বলো তুমি ছাড়াতে পারছো হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি খুব ভালো লাগবে তো এখন বাজে সকাল 9:30 বা এখন উঠোনে কিন্তু অনেকটাই রোদ চলে এসছে তো বাবা আর আমি কিন্তু উঠোনে বসে কিন্তু মা মটরশুঁটি নিয়ে এসছে সেগুলো কিন্তু ছাড়াতে বসেছি বাবা আর আমি গল্প করছি আর এদিকে কিন্তু মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি বাবা এখানে কত কথা এখন এত কথা শিখেছে মানে কোথা থেকে এই কথাগুলো যে শিখেছে মানে জানি না এত নতুন নতুন কথা পাকা পাকা কথা তো গল্প করতে করতে তারপর আমরা কিন্তু মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি আর এইদিকে দেখো মাছ নিয়ে এসেছিলো হচ্ছে মানে দু রকমের মাছ নিয়ে এসেছিলো একটা হচ্ছে বোয়াল মাছ আর একটা হচ্ছে ফলই মাছ তো এই দুটো একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর যে কটা রান্না করব সে কটা রেখে বাদবাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো আর আমি গুনে গুনেই রান্না করব বাড়তিয়ে মানে পরের দিন যে মাছটা থেকে যাবে সেটা কিন্তু বাড়ির কেউ খায় না তার জন্য আমি কিন্তু গুনে গুনেই আমি মাছটা দিয়েছি বাড়তি মাছ দিইনি তো বাকি মাছগুলো আমি ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি প্রথমে করব হচ্ছে আলু পোস্ত আর হচ্ছে আলু পোস্তটা না দু রকমের করব প্রথমে একসঙ্গে মানে আলুটা কষিয়ে নেব তারপর বাবানের জন্য একটু তুলে আলাদা করে পোস্ত দেব লঙ্কা ছাড়া আর আমাদের জন্য লঙ্কা দিয়ে করব বাবান আলু পোস্তটা যেহেতু খুব ভালোবাসে তাই বাবানের জন্য আলু পোস্তটা আলাদা করব লঙ্কা ছাড়া আর আমাদেরটা লঙ্কা দিয়ে করব তো বাবানকে নিয়ে এদিকে মা কিন্তু একটু বেরিয়েছে বললো যে তুই তাড়াতাড়ি রান্না করে নে আর আমি এদিকে যতটা তাড়াতাড়ি পারি আমি রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি আর তাই এদিকে মানে পোস্তটা মিক্সিতে বেটে নেব আর এদিকে কিন্তু আমি পোস্তর আলুটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট এখন পোস্ত দেবার পালা তাই বাবানের জন্য আলাদা করে কিন্তু বাটিতে একটু তুলে রাখলাম পরে ওটা আলাদা লঙ্কা ছাড়া পোস্তটা বেটে দেবো তো পোস্তটা তো দেখো আমি লাস্টেই পোস্তটা দিয়েছি দেখো পোস্তটার কালারটা কত সুন্দর হয়েছে একটা দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা দিয়েছি পাকা লঙ্কা দুটো একসঙ্গে মিক্স করে দিয়েছি কালারটা কিন্তু খুবই ভালো এসছে তো এদিকে আমাদেরটা হয়ে যাওয়ার পর এদিকে বাবানেরটা চাপিয়ে দিয়েছি আর একটু পোস্ত দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব একটু ঝোল ঝোল রাখবো যেহেতু খুব শুকনো খেতে পারবে না তাই একটু জন্য যাতে ভাতের সঙ্গে ভালো করে মিশতে পারে তাই একটুখানি যেহেতু তো আবার দুবার খাবে রাত্রেবেলা খাবে আর হচ্ছে দুপুরবেলা খাবে তাই একটু ঝোলঝোলই রাখবো
আর একটা সবজি হয়েছিল যেটা কিন্তু মা প্রথমে করে নিয়েছিল, পাঁচমিশালি সবজি। তারপরে আমি করব হচ্ছে বল মাছের রসা। তো বল মাছের রসার জন্য আমি প্রথমে তেল দিয়ে মাছ কটাকে কিন্তু ভেজে নেব। আর বল মাছ ভাজতে কিন্তু ভীষণ ভয় লাগে, এত ফোটে মানে কি বলবো। তাই মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি অনেকটা দূরে সরে এসেছি। আর এইদিকে মাছের রসার জন্য আমি কিছু শিলনোড়াতেই মশলাটা বেটে নিয়েছিলাম। তো মাছের রসাতে দিয়েছিলাম শুকনো লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ আর একটু ধনে বেটে নিয়ে তারপর মশলাটা দিয়ে মানে করব আর রসা করব। আর এইদিকে যে পুলি পিঠেটা করে রেখেছিলাম সেটা কটা ছিল বলে আমি সেটা মাইক্রোওভেনে গরম করে খেয়েছিলাম, এখনও কিন্তু ভীষণ সফট। তো এইদিকে রান্নাটা আমার মানে চাপিয়ে দিয়েছি। আর এদিকে বাবাকে ফলটা কেটে বাবাকে খেতে দিয়ে এলাম। বাবান কিন্তু এখনও কিন্তু ঠাকুমার সাথে আসেনি। তো দেখো আমার মাছের কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এদিকে রান্না আমার শেষ আর বাবানও চলে এসছে। চলো তাহলে বাবানকে এবার চান করাতে নিয়ে যাব। এখন 12:30 বেজে গেছে, তাই বাবানকে বললাম চলো, আমার তো রান্না হয়ে গেছে। আর ভাতটা কিন্তু চাপিয়ে দিয়ে এসছি। ভাতটা কিন্তু আবার সবার লাস্টেই চাপাই, যাতে খাবার সময় খুব গরম থাকে। আর তো বাবানকে ভালো করে তেল মাখিয়ে কিন্তু চান করে নিচে নিয়ে যাব। আর ভেবেছি যে আর কতগুলো মটরশুঁটি এনেছি, তাজা তাজা মটরশুঁটি। তো আজকে কড়াইশুঁটির কচুরি করব। তা কড়াইশুঁটি কচুরির জন্য যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি পেস্ট করে নেব। দুপুরবেলাতেই সব করে রাখবো, তাহলে সন্ধ্যেবেলা খুব একটা ঝামেলা হবে না। তো সন্ধ্যেবেলাতেই খেয়ে নিতে পারবে সবাই। এদিকে কিন্তু আমার ভাতটা হচ্ছে, আর আমি কিন্তু এইদিকে মটরশুঁটি মানে পেস্টটা আমি করে রাখবো, আর পুরটাও করে রাখবো, আর ময়দাটাও মেখে রাখবো, যাতে সন্ধেবেলা করতে পুরো মানে ভালোভাবে ইজি হয়ে যায়। আর এইগুলো সন্ধেবেলা করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, তখন বাবান কিন্তু আমার আবার কোল ছাড়ে না। তাই আমি যখনই সময় পাই কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করি, যাতে আমার কাজগুলো অনেক সহজ হয়। তো মটরশুঁটি পুর বানানোর জন্য আমি কিন্তু এখানে 2টো কাঁচা লঙ্কা আর 2 কুচি আদা দিয়ে পেস্টটা করেছিলাম। আর পেস্টটা কিন্তু ভালো মতন স্মুথ হতে হবে, নাহলে কিন্তু দানা দানা থাকলে কিন্তু আর মানে লুচিটা ফেটে যেতে পারে। ময়দার মধ্যে যখন ডোটা করবে তাহলে কিন্তু বলে ফেটে যেতে পারে, আর ফেটে গেলেই কিন্তু তেলটা ভেতরে ঢুকে যাবে। তো ভালো মতন পেস্ট করে নেবে। আর এইদিকে আমি কিন্তু ময়দাটাও মেখে রাখবো, তাই ময়দাটা নিয়ে সামান্য মানে 500রও কম আমি ময়দাটা মেখেছি। আর কিছু দেবো পাশের বাড়ি জেঠিমাকে কটা দেবো। আর আমরা বাড়িতে কজন, আমরা দুটো করে খাই। তো এইদিকে তো ময়দাতে চিনি, লবণ আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে আমি মেখে নেব। দেখো অনেকক্ষণ মাখার মানে অনেকক্ষণ ময়াম দেওয়ার পরে আমি শেষে মাখিয়ে নিয়েছি ময়দাটা। এবার সামান্য তেল দিয়ে ঢেকে রেখে দেবো। তো এইদিকে আমি পুরটা বানিয়ে নিই। এদিকে একটা কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলের ওপরে ফোড়ন দেবো। তো সর্ষের তেলের মধ্যে গরম হয়ে গেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপর পুরটা ঢেলে দেবো। আর পুরের মধ্যে দেবো হচ্ছে লবণ আর একটু চিনি। আর তোমরা আর তেলের ওপরে হিং দিলে কিন্তু হিঙের মানে গন্ধটা খুবই ভালো আসে, কিন্তু আমি হিঙের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না বলে আমি কিন্তু এই হিংটা দিইনি। তোমরা এইভাবেও করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর চিনিটা একটু অবশ্যই দিও। আর আমি চিনি দিয়েছি, লবণ দিয়েছি। তো এইদিকে ভালো মতন অনেকটা মানে মাখো মাখো। তো দেখো আমার কড়াইশুঁটি মানে পেস্টটা ভালো করে নাড়তে নাড়তে কিন্তু অনেকটা যখন শুকিয়ে আসবে তারপরে কিন্তু আমি পেস্টটা নামিয়ে দেবো। নামিয়ে রেখে কিন্তু ঠান্ডা হতে দেবো। আর পুরটা তো এখন তো আমি মানে ডোটা করব না, আমি জাস্ট এখন করে রাখলাম, আমি সন্ধ্যেবেলা এসে তারপর করব। দেখো আমি এইভাবে মানে জিনিস যেইভাবে দেখছো এইরকম অবস্থাতে কিন্তু নামাতে হবে। চলো এবার খাওয়া দাওয়া সেরে এবার উপরে যাব। উপরে কিছু চাল ধুয়ে রোদে দিয়েছিলাম, সেটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। সেটাই আমি আর বাবার উপরে চলে এসেছি, খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। আর চালগুলো কিন্তু এবার তুলে নেব। তো বাবানও কিন্তু চাল তুলছে আমার সাথে, আমিও তুলছি।
বাবান কিন্তু আমার সঙ্গে কাজে কিন্তু অনেক হেল্প করে, কিন্তু হেল্পের সাথে সাথে কিন্তু আবার দুষ্টুমিগুলো কিন্তু একটু বেশিই করে। তো দেখলেই তো বাবান আমার মানে হেল্পের সাথে সাথে কাজগুলো কিন্তু আবার একটু বেশিই বাড়িয়ে দিল। বাবানকে তো পাঠিয়ে দিলাম, আর আমি আস্তে আস্তে কিন্তু চালগুলো তুলে নেব। আর বাবান কিন্তু আমার চারিপাশে খালি ঘুরছে, চালগুলো নিয়ে খালি খেলা করবে। তো এইদিকে দেখো আমার চাল তোলা হয়ে গেছে, বাবানকে বললাম তাঁবুটা ধরে নিতে। আমি কিন্তু টুকিনাকি কাজগুলো কিন্তু ওকে দিয়ে করাই, যেমন ঘর থেকে থালা আনার জন্য, মানে কিছু কিছু কাজগুলো আমি ওকে দিয়ে করাই। এই কি বলো তো, এগুলো করালে ওদেরও ভালো লাগে, তারপর অভ্যেসও থাকে, কথা শুনবে। তো আমি এই যে যেমন আমার সঙ্গে যে কাজগুলো করছে, তারপর যেমন বলবো যে না বাবান, বললাম যে তুমি এইটা আবার রেখে এসো, ও কিন্তু আমার কথাগুলো কিন্তু শোনে, আর এগুলো করতেও কিন্তু ভীষণ মজা পায়। তো চাল টাল তোলা হয়ে গেছে, এবার বাবানকে এবার ঘুম পাড়াবো, আর আমিও ঘুমোবো। তো চলো এবার দেখা হবে সন্ধ্যের সময়। সন্ধ্যের সময় কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখানে কিছু আলু কুচিয়ে নিয়েছিলাম, আলু ভাজা করব আর কড়াইশুঁটি কচুরি করব। তো আমি কিন্তু একটা ডোরগুলো করেই রেখেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, ফোনটা উপরে ছিল বলে আর মানে ভিডিওটা করা হয়নি। তো একবার ডোটা করাই দেখালাম। তো এইদিকে আমি আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর এইদিকে কড়াইটাও চাপিয়ে দিয়েছি, গরম গরম করে সবাইকে দেব। মানে বাবান আর বাবানের ঠাকুমা বাইরে বসে রয়েছে, আর ওদেরকে গরম গরম দেবো। আলুর ভাজাটা হয়ে গেলে কিন্তু আমি তেলে লুচিগুলো ছেঁকে নেব। আর বাবানের বাবা আজকে নেই, বাবানের বাবা হচ্ছে বর্ধমানে গেছে, মানে গাড়ি আনতে, আমাদের নতুন গাড়ি আনতে। তো বাবানের বাবা যখন আসবে তখন তাকে আবার মানে গরম গরম করে দেব। এখন আপাতত মানে আমি মা বাবান খাওয়ার জন্যই আপাতত কটা করব। তো এইদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি একটু চা বসিয়েছি বাবার জন্য, আর এদিকে আমি লুচিগুলো কিন্তু এক এক করে ছেঁকে নেব। আর আমার হাতে গরম গরম কড়াইশুঁটি কচুরি কিন্তু মানে খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে। আর দেখো কত ফুলকো ফুলকো হয়েছে, আর ফুলকো ফুলকো গরম গরম কচুরি খেতে ভীষণ ভালো লাগে। তারপর সাথে রয়েছে আলু ভাজা। তো চলো মাকে এবার দিয়ে আসি। তো আমার এখানে 3টে হয়ে গেছে, বাবান হচ্ছে তার ঠাকুমার সাথে খেয়ে নেবে, তাই আলু ভাজা আর লুচিগুলো দিয়ে আসবো। কিন্তু বাবান বললো আমাকে আলাদা দাও, তাই বাবানের জন্য আবার আর একটা নতুন করে একটা লুচি ভেজে তারপর বাবানকে দিলাম। তো বাবানেরটা দেখো কতটা ফুলকো হয়েছে। তাই এইদিকে লুচি ভাজতে ভাজতে কিন্তু বাবানের বাবা ফোন করেছে যে বাইরে এসো, আমরা কিন্তু গাড়ি নিয়ে এসেছি। তো বাবানের খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বাইরে গেলাম, হচ্ছে আমাদের যেহেতু গাড়িটা নিয়ে এসছে। তো আমাদের মানে আর একটা স্বপ্ন পূরণ হলো, আমাদের এই গাড়িটা আর একটা আছে আর্টিকা, তো আবার আর একটা নতুন মডেলের আর্টিকা নিয়ে এসছে। তো তোমাদেরকে বাইরে গিয়ে দেখাই। তো বাবান কিন্তু প্রথমে কিন্তু গাড়িতে উঠে বসেছে, বাবানও কিন্তু ভীষণ খুশি হয়েছে গাড়িটা দেখে। তো গাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের, তোমরা সেটাও আমার কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।